বলো হ্যালো 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 আমি সোজা সাপটা, আমার মধ্যে নাই কোনো ফাটা ফুটা, নাম আমার পাটি সাপটা। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, পাটি সাপটা হলো পিঠার একটা ব্র্যান্ড। আমাদের এই রাজকীয় এবং আভিজাত্যপূর্ণ একটা পিঠে হচ্ছে যে পাটিসাপটা। আজকে আমি এখানে এসেছি পাটিসাপটা, এখানে আমি হচ্ছে যে আমাকে যে সেরা প্রমাণ করার জন্য এখানে আমার আসার প্রয়োজন ছিল না মাননীয় সভাপতি। আমি আজকে এখানে এসেছি আমার আজকে যে অন্যান্য ছোট ভাই যাদের পিঠাগুলো আছে সেই পিঠাগুলোকে একটু চাপে তোলার জন্য হচ্ছে যে আমি আজকে এখানে এসেছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমরা যদি দেখি যে একদম বাংলাদেশের সেরা রেস্তোরাঁ হইতে সবচেয়ে বড় বড় হোটেল সব জায়গায় কিন্তু পাটিসাপটাই চলে মাননীয় সভাপতি। এছাড়াও আমাদের রমজানেও দেখবো যে ইফতারের পার্টিতেও পাটিসাপটাই থাকে। বিয়ের স্টেজ থেকে মেলার স্টল, শ্বশুরের রাগ থেকে জামাইয়ের অভিমান, সব জায়গায় পাটিসাপটার গুণগান, পাটিসাপটার গুণগান। তাই রূপে গুণে পাটিসাপটাই সেরা। আমরা আজকে এখানে যদি দেখি আমাদের অনেকগুলো পিঠা আছে। আমি শুরুতে যদি যাই চিতই পিঠার কাছে, চিতই পিঠাকে শুধু এক কথায় আমি যদি এক বাক্যে বলতে চাই, এথায় সেথায় যেখানে সেখানে জায়গায় মিশে যায়, নিজের কোনো তো স্বাদ নাই, সে আবার এসেছে সেরা হতে চাইছে। মাননীয় সভাপতি, আমরা যদি দেখি চিতই পিঠাকে আমরা যেখানে সেখানে পাই। সে হচ্ছে যে ব্যাঙ্গালিতে করে হচ্ছে যে রাস্তার চিটাই চাপাই, সব জায়গায় হচ্ছে যে আমরা চিতই পিঠাকেই পাই। চিতই পিঠা হচ্ছে আমার সবার সাথে মিশে যায়। সে একবার হচ্ছে যখন হচ্ছে যে সে ঝালের সাথেও মিশে, আবার দুধের সাথেও মিশে। এই হলো আমাদের চিতই পিঠার অবস্থা। তার নিজের কোনো স্বাদ নেই মাননীয় সভাপতি, তার নিজের কোনো স্বাদ নেই। আমি পরে নিচ্ছি একটু প্রশ্ন। তার নিজের কোনো স্বাদ নেই মাননীয় সভাপতি, সে অন্যের উপর নির্ভরশীল। সুতরাং পরনির্ভরশীল হচ্ছে যে পিঠাকে আমরা কখনো সেরা পিঠা বলতে পারি না, ঠিক তো? আমরা পরনির্ভরশীল পিঠাকে হচ্ছে যে সেরা পিঠা বলতে পারি না। এখন আমি পিঠাকে চিতই পিঠা খেয়ে আবার আমার মাথায় দিকে এটা কি আসলে কোনো পিঠা নাকি আটার দলা, আগে তাই সেটা হচ্ছে আগে সে চিন্তা করা উচিত মাননীয় সভাপতি। এছাড়াও এটা এমন একটি পিঠা যে হচ্ছে গরম গরম না খেলে যখন ঠান্ডা হবে সে খাবে, যে খাবে তার হচ্ছে যে সরাসরি একদম দাঁত হচ্ছে যে রাবারের মতো লম্বা পিঠা হয়ে যাবে, রাবার তার একদম খুলে চলে আসবে। এরপরে আমরা আসি হচ্ছে যে খোলা পিঠার কাছে। আমাদের হচ্ছে যে খোলা পিঠা, আমাদের ওইদিকে বসে আছে খোলা পিঠা। এই খোলা পিঠা নিয়ে আমি কি বলবো? আসলে খোলা পিঠাকে আমি যদি দেখি, এটাকে আমি এক কথা বলবো যে খোলা পিঠা না ফুটা ফাটা। এটার এই দিক থেকে তাকালে হচ্ছে ওইদিকে হচ্ছে সব দেখা যায়, আকাশ বাতাস সহ হচ্ছে আমরা দেখতে পাবো। মাঝে মাঝে মনে হয় এটা তো খোলা পিঠা না, এরকম কোনো একটা জাল আমরা পিছাই দিতে পারবো কোনো মাছ ধরার জন্য। কিন্তু আমার মনে হয় যে এই খোলা পিঠাটা আসলে শুধু সম্ভবত কোনো মাদ্রাসা থেকে নিয়ে আসা হয়েছে ভুল করে, এই জন্য এসে আমাদের এখানে পৌঁছে গেছে মাননীয় সভাপতি। এরপরে আমরা যদি আসি আমাদের বাবা খুব সুন্দর করে বলে গিয়েছে, আমি তাকে বলতে চাই নাম তার বাবা, মানে অনেক চাপা, এবং তাকে পাওয়া যায় শহরের সব পিঠা চাপা, সব পিঠা চাপা তাকে বাবাকে পাওয়া যায়। বাবা পিঠা হচ্ছে যে তিনি বলতেছিলেন যে বাবা পিঠা হচ্ছে যে কি, তার আমার মানে প্রেমিকাকে বলবে যে আমি তোমার বাবা, তাহলে হচ্ছে জিনিসটা এমন হয়ে যাবে তার উপরে পিঠবার নিচে হচ্ছে সদরঘাট, উপরে একজনের নিচে একজন, প্রেমিকার প্রেম টিকবে না। এই বাবা পিঠা খেতে হচ্ছে। আচ্ছা বলেন, মাইক্রোফোন লাগবে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনাকে যেভাবে তাওয়ার উপর দিয়ে এ পাশে ও পাশে সাতটা করা হয়, আপনার কি লজ্জা লাগে না? সাথে পুরো আনন্দ। সুতরাং এখানে হচ্ছে যে আমাকে যারা খাবে তারা হচ্ছে যে অনেক বেশি উৎফুল্ল হবে। সুতরাং এগুলো নিয়ে আমার কোনো এত মাথা ব্যথা নাই, ঠিক আছে? আমি যদি বাবা পিঠার কথা আরেকটু বলতে চাই, বাবা পিঠাকে হচ্ছে যে কি লাগে, বাবা পিঠা হচ্ছে একটা সিদ্ধ চালের গুঁড়া, তারপরে একটা গুড় দিলে হয়ে যায় বাবা পিঠা, অল্পতেই হচ্ছে যে শেষ হয়ে যায়। তাহলে এই পিঠা তো আর সেরা পিঠা হতে পারে না। আমি যদি একটু দেখি আমার পাটিসাপটাকে তৈরি করতে কি লাগে, 2 মিনিট হচ্ছে দুধ আর হাফ কেজি চিনি দিয়ে 2 ঘন্টা জাল দিয়ে ঘন করে নারকেল দিয়ে প্রথমে পুর তৈরি করতে হবে। তারপর চালের গুঁড়ি, চিনি, পানি, চার সাথে 1 চিমটি লবণ, সাথে 1 চামচ যত্ন, 1 চামচ আদর আর 2 চামচ ভালোবাসা দিয়ে তৈরি করতে হয় পাটিসাপটা। মাননীয় সভাপতি, এই ভালোবাসা আদর যত্ন না দিলে আমার পাটিসাপটাকে আর তৈরি করা যাবে না। তখন হচ্ছে যে ওই পাটিসাপটার প্যালেস থেকে পাটিসাপটাকে তুলে যাবে না যদি আদর যত্ন ভালোবাসা না হয়। তাহলে আমি পাটিসাপটাই হচ্ছে যে সেরা। ভালোবাসার কথা মনে পড়তেই আরেকটা কথা মনে পড়লো, পাটিসাপটা হচ্ছে যে পাটিসাপটার পিঠা কিন্তু হচ্ছে যে একদম বাড়াতে পারে হচ্ছে যে প্রেমিকের ভালোবাসা, তেমনি ভাঙাতে পারে জামাইয়ের অভিমান। কিভাবে মাননীয় সভাপতি একটু যদি আমি ব্যাখ্যা করি,
পাটিসাপটা এখানে অন্যান্য যে পিঠাগুলো আছে প্রেমিকের ভালোবাসা বাড়ানোর জন্য অন্য পিঠাগুলো কিন্তু কাজে লাগবে না। প্রেমিক যখন হচ্ছে যে প্রেমিকের ভালোবাসা চাইবে, একটু মোলায় মিষ্টি একটু পিঠা খাওয়াতে চাইবে প্রেমিকা, তখন হচ্ছে যে বক্সে করে হচ্ছে যে টিফিনে করে নিয়ে আসবে প্রেমিকা, তারপর একদম বকুলতলায় বসে সুন্দর করে প্রেমিককে হচ্ছে পাটিসাপটা পিঠা খাওয়াবে। তাহলে তাদের ভালোবাসাটা আরো বাড়বে মিষ্টি করে। একই সাথে আমি যদি দেখি আমাদের হচ্ছে যে জামাইয়ের অভিমান কিভাবে ভাঙাবে, যখন জামাই অনেক রাত করবে শীতের সকালে হিমেল বিকেলে তখন হচ্ছে যে স্ত্রী হচ্ছে যে সেই পাটিসাপটা পিঠাই খাওয়াতে পারে। মানে সভাপতি, আমি যদি বলি পাটিসাপটা শুধু তাদের এখানে কূটনৈতিক এবং সাহিত্যগতভাবে হচ্ছে যে পাটিসাপটা যোগ করে বাংলাদেশের সেরা পিঠা হিসেবে থাকবে। সুতরাং আমাদের পিঠা হয়েছে পাটিসাপটা সেরা। ধন্যবাদ মানুষ সভাপতি, ধন্যবাদ।